চন্দ্রপুরে কংগ্রেস কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে সোমবার ধর্মনগর থানার সামনে বিক্ষোভে সামিল হন কংগ্রেসের নেতাকর্মীরা। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে থানার সামনে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি পুলিশের হাতে স্মারকলিপিও তুলে দেওয়া হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, চন্দ্রপুরে কংগ্রেস কর্মীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। তাদের দাবি, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক এবং হামলার ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত নিশ্চিত করা হোক। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, রাজ্যের বিরোধী রাজনৈতিক কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। তারা বলেন, দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে গণতান্ত্রিক আন্দোলন আরও জোরদার করা হবে। তবে হামলার অভিযোগের বিষয়ে প্রশাসন বা অভিযুক্ত পক্ষের প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। পুলিশে জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ লেখা পর্যন্ত ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। নগরের থানা ঘেরাও করেছিলাম। বিগত কিছুদিন আগে আমাদের ইউথ কংগ্রেসের সাধারণ সম্পাদক জাকির হোসেন এবং নর্থ ত্রিপুরার NSY ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শাহিদ আহমেদকে বিজেপির কিছু দুষ্কৃতী বাহিনী ওনাদের শারীরিকভাবে হেনস্থা করেছে এবং বিভিন্ন জায়গা ক্ষতবিক্ষত করেছে। ওনারা এখন ট্রিটমেন্টের জন্য আগরতলা জিবি, কেউ IGM-এ ভর্তি আছেন। এই ব্যাপারে আমরা FIR দিয়েছিলাম, কিন্তু প্রশাসনের কোনো ভূমিকা আমরা দেখতে পাইনি। আমরা প্রশাসনকে হুঁশিয়ারি করে দিতে এসেছি, আগামী 24 ঘন্টার মধ্যে যদি ওদেরকে অ্যারেস্ট না করা হয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। আমাদের আন্দোলন কন্টিনিউ জারি থাকবে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।